বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া তারা বাংলাদেশে ব্যাপারে মিথ্যা প্রচারণা করার চেষ্টা করেছে। আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই। এই যে ধারণা, এই ধারণাকে আমরা পাল্টে দিতে চাই। আপনারা দেখেছেন যে গত দুর্গা পূজায় এবং তারও আগে দুর্গা পূজায় আমাদের বিএনপির মানুষেরা আপনাদের প্রতিটি মণ্ডপে, পূজার মণ্ডপে আপনাদের মাঝে কিন্তু গেছে, আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তুলে তুলেছে, আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমার নিজের এলাকা ঠাকুরগা এলাকা, আপনারা জানেন বোধ হয়, এই ঠাকুরগাতে আমাদের কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সিতে আপনাদের ভাইদের সংখ্যা হচ্ছে 1,25,000। 265টা পূজা মণ্ডপ আছে। প্রতিটি মণ্ডপে আমাদের দলের সদস্যরা গেছেন এবং আমরা সেখানে তাদের সঙ্গে তাদের যে আনন্দ সেটাকে ভাগ করে নিয়েছি। আজকে সময়টা অত্যন্ত কঠিন। আমরা বলতে আমার এত দ্বিধা নেই। কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার যে ঐক্য সৃষ্টি করেছি, 24-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়। বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতন ভাবে এই ভাঙনের বিপক্ষে। আমরা বাংলাদেশে এক, আমরা সকল মানুষ এখানে যারা বাস করি ভূখণ্ডে, তারা আমরা সবাই এক এবং এই ভূখণ্ডে বসবাস করি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, মারমা, উড়াও সবাই আমরা একই সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। শান্তিতে আমাদের বিকাশ চাই। আমাদের প্রতিটি সম্প্রদায়ের ছেলে মেয়েরা যেন লেখাপড়ার সুযোগ পায়, স্বাস্থ্য সেবার সুযোগ পায়, কর্মসংস্থানের সুযোগ পায়, সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 2022 সালে যে 31 দফা দিয়েছিলেন, সেই 31 দফার মধ্যে কিন্তু এই কথাগুলো খুব পরিষ্কার করে উল্লেখ করা আছে। আমরা সেই নেতা দেখতে চাই না যে নেতা আমাদেরকে ফেলে পালিয়ে যাবে, আমাদেরকে বিপদের মধ্যে ফেলে। আমরা সেই নেতাকে চাই যে যে কোনো মুহূর্তে সবাইকে নিয়ে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে। এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। আমি সেই কথা বলি, আজকে কপিল এবং সোমনাথ বাবুর সঙ্গে আমার প্রথম কথা হয়, তারপরে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আজকে এখানে উপস্থিত হয়েছি, এই প্রেস কনফারেন্স করছি। বন্ধুগণ, অনেক রকম ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে বাংলাদেশে, অনেক বিভাজন হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এখন এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সবকিছুকে প্রায় ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই এবং এই কথা আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখে রাতেই তিনি সেটা একটা ছোট্ট একটা বাণীর মধ্য দিয়ে বলেছিলেন যে আমরা এই দেশে আর প্রতিশোধ, প্রতিহিংসা চাই না। আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করে বিভাজনের রাজনীতিকে জন্মে দিয়ে একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই। সেটাই হচ্ছে মূল কথা। আজকে অনেকে অনেক কথা বলবে, স্বার্থের কথা বলবে এবং বলছেও আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলছি, এখন আমাদের দর কষাকষি করছি, এখন আমাদের স্বার্থগুলো সামনে এসে গেছে, কোনটাকে মেনে নেবো কোনটাকে মেনে নেবো না, তাই না? কেউ বলছি যে আপনার আরপি করতে হবে, আরপি না ওটা পিয়ার করতে হবে, কেউ বলছে না পিয়ার করা যাবে না। আমরা ওই সমস্ত করে যেতে চাই না। আমরা 1971 সালে যে বাংলাদেশ তৈরি করেছিলাম, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম এবং 2024 সালে 5ই জুলাই আমরা 5ই আগস্ট 36 দিন আমরা জুলাই যুদ্ধ করি, আমরা 5ই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম, সেই বাংলাদেশকে আমি নির্মাণ করতে চাই। এখানে আমি অবশ্যই আজকে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। আমি শ্রদ্ধা জানাবো আমাদের সেই সব ভাইদের, ভাই বোনদের প্রতি যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের চোখ চলে গেছে, পা ভেঙে হাত চলে গেছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।